এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 6 হ্যাবিটস টু চেঞ্জ ইওর লাইফ ইন 2025। এই হ্যাবিটস গুলো ফলো করলে 2025 এ তোমরা তোমাদের লাইফে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পারবে। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। স্টার্ট লিভিং লাইক ইট ইজ দ্য লাস্ট ডে অফ ইওর লাইফ। তোমরা যদি কালকে থেকে এমন ভাবে তোমাদের লাইফটা লিড করা শুরু করো যে আজকেই তোমাদের লাইফের শেষ দিন, আজকের পরে তুমি আর এই দুনিয়াতে থাকবে না, তাহলে কি তুমি আজকের দিনটা এমন ভাবে স্পেন্ড করতে যেমনটা তুমি এখন করছো? ফর এক্সাম্পল, তুমি রাতে বেলা লেট করে ঘুমিয়েছো, সকালবেলা 12টা-1টা সময় ঘুম থেকে উঠেছো, উঠার পরে তুমি নিজেই জানো না তোমার লাইফে কি হচ্ছে, আজকের দিনে তোমার প্ল্যান কি, গোলস কি, তোমার কোনো রুটিনের ঠিক ঠিকানা নাই। এন্ড আগের দিন তুমি প্ল্যান করেছিলে যে ঘুম থেকে উঠেই তুমি ওয়ার্কআউট করবে, হেলদি ব্রেকফাস্ট করবে, সারাদিন অনেক প্রোডাক্টিভ ওয়েতে থাকবে, কোনো প্রোডাক্টিভ একটা বই পড়বে, কোনো একটা স্কিল বিল্ড আপ করবে, বাট আজকে সারাদিনে তুমি সেগুলো কিছুই করো নাই এন্ড আজকেই তোমার লাইফের লাস্ট ডে। তাহলে কি তুমি আজকের দিনটা নিয়ে স্যাটিসফাইড হবে? তুমি কি তোমাকে নিয়ে হ্যাপি হবে? আই গেস না। তো যখন থেকে তুমি এমন ভাবে তোমার লাইফ লিড করা শুরু করবে অ্যাজ ইফ আজকেই তোমার লাইফের লাস্ট দিন, তখন থেকে দেখবে যে তোমার অনেক অ্যাপ্রোচই ডিফারেন্ট হবে। তোমার অ্যাপ্রোচ গুলো আর আগের মতো লেজি, লেথার্জিক, ইউজলেস, মিনিংলেস হবে না। তুমি তোমার দিনের প্রত্যেকটা কাজ আরো বেশি মনোযোগ দিয়ে আরো সুন্দর করে করবে এন্ড ওই কাজগুলোই করবে যেগুলো তুমি তোমার ড্রিম লাইফে করতে, যেগুলো তুমি তোমার ড্রিম লাইফ বিল্ড আপ করার জন্য করতে। মাঝে মাঝে এমন হয় না যে আমরা অনেকগুলো অপরচুনিটিস পেয়েও সেটা ঠিক মতো কাজে লাগাই না এন্ড পরে চিন্তা করি যে আল্লাহ আমাকে যদি আরেকটা লাস্ট চান্স দিত তাহলে আমি এই জিনিসটা আরো সুন্দরভাবে করতাম। তো এখন থেকে প্রত্যেকদিনই মনে করো যে আজকের দিনটাই তোমার লাস্ট চান্স, আজকেই তোমার লাস্ট ডে। এন্ড এই চিন্তা রেখে যখন তুমি প্রত্যেকটা দিন পার করবে, আমার মনে হয় তুমি তোমার টাইমটাকে আরো প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করবে। সেকেন্ড হচ্ছে গিয়ে সেলফ কেয়ার। সেলফ কেয়ার ইজ নন নেগোশিয়েবল। সেলফ কেয়ারকে আমি কয়েকটা ক্যাটাগরিতে ডিভাইড করব। একটা হচ্ছে গিয়ে ওয়ার্কআউট, হেলদি খাবার দাবার, হেয়ার কেয়ার এন্ড স্কিন কেয়ার, হাইড্রেশন এন্ড স্লিপ। সো ফার্স্ট অফ অল, ওয়ার্কআউট। 2025 এ ইটস হাই টাইম যে তোমার একটা স্পেসিফিক ওয়ার্কআউট রুটিন আছে। কোনো রুটিন না থাকলেও মিনিমাম 20 to 30 মিনিটস ডেইলি তুমি কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির পিছনে টাইম দাও। সেটা হতে পারে ডেইলি ওয়াক, যোগা, বাসায় কোনো ওয়ার্কআউট, যে কোনো কিছু, যে কোনো স্পোর্টস খেলা, জাস্ট তুমি নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখো দিনের মিনিমাম 20 to 30 মিনিটস। সেকেন্ড হচ্ছে গিয়ে হেলদি খাবার দাবার। হ্যাঁ, আমাদের অনেক বাইরে খাওয়া হয়, আমাদের অনেক ফুড পান্ডায় অর্ডার করা হয়, আমিও করি, আমিও অনেক বাইরে খাই, বাট দিনের এক বেলাও যদি আমি বাইরে খাই, বাকি 2-3 বেলা আমি ট্রাই করি ব্যালেন্সড, হেলদি এন্ড নিউট্রিশিয়াস খাবার খাওয়ার। সপ্তাহে একদিন যদি আমার চিট মিল থাকে, বাকি দিনগুলোতে আমি খুবই হেলদি বাসার খাবার খাওয়ার চেষ্টা করি। এখন আমি আমার ফাইবার আর প্রোটিন ইনটেক নিয়ে অনেক বেশি কেয়ারফুল থাকি এন্ড প্রসেস খাবার, বাইরের খাবারটা আমি দিন দিন একটু কমিয়ে আনছি। আমি এখন অনেক বেশি সালাদ, ভেজিটেবলস খাই, আমার প্রত্যেকটা মিলে ভালো একটা অ্যামাউন্টের প্রোটিন থাকে। সো তোমরাও ট্রাই করো 2025 এ তোমাদের ডায়েটে ফোকাস করার। স্কিন কেয়ার এন্ড হেলথ কেয়ার। তোমার স্কিন টাইপ কি, স্কিন কনসার্ন কি, সেই অনুযায়ী নিজের জন্য একটা ভালো স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করো। তোমার এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, দেখো তোমার ভিটামিন ডি বা আয়রন লেভেলটা ঠিক আছে নাকি বডিতে। উইকলি একটা হেয়ার মাস্ক, হেয়ার প্যাক ইউজ করো। উইকলি তোমার একটা এভরিথিং শাওয়ার রুটিন মেইনটেইন করো। হাইড্রেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। দিনে 2 থেকে 3 লিটার পানি শুধুমাত্র তোমার স্কিন আর হেয়ারের জন্য না, আর হেলথের জন্য, তোমার মাইন্ডের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। স্লিপিং স্কেজুয়ালটা ঠিক করতে হবে, বাট মেক শিওর করতে হবে তুমি মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছ। রাতে দেরি করে ঘুমালে, সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাসে চলে গেলে বা অফিসে চলে গেলে, এটা তোমাকে লং রানে হেল্প করবে না। তুমি অনেক বেশি আনপ্রোডাক্টিভ ফিল করবে। দিনের পর দিন ঘুম কম হতে হতে তোমার ব্রেইনও প্রপারলি কাজ করা বন্ধ করে দিবে। সো ট্রাই করো অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা একটা ঘুমের স্কেজুয়াল মেনটেন করার। এটার সাথে রিলেটেড আমার সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে ওয়েক আপ আর্লি। ট্রাই করো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠার। আমি যেদিন সকাল 7টার সময় ঘুম থেকে উঠি, আমার সেদিনের কাজগুলো, এন্ড আমি যেদিন 9টা-10টার সময় ঘুম থেকে উঠি, আমার সেদিনের রুটিনটা অনেক অনেক বেশি ডিফারেন্ট হয়। আমি নিজে এটা পার্সোনালি ফিল করতে পারি। 7টার সময় ঘুম থেকে উঠলে আমি ফার্স্ট আরই আমার মর্নিং ড্রিঙ্ক খেয়ে ফেলি, আমার রুমটা পুরো গোছানো হয়ে যায়, 9টার মধ্যে আমার ওয়ার্কআউট হয়ে যায়, 10টার মধ্যে আমার শাওয়ার, ব্রেকফাস্ট, বই পড়া, কফি খাওয়া সবকিছু কমপ্লিট হয়ে যায়। একেবারে 10টা থেকে আমি খুবই প্রোডাক্টিভলি আমার দিনটা স্টার্ট করতে পারি, আমার কাজগুলো স্টার্ট করতে পারি। বাট যেদিন আমি 9টা থেকে 10টার সময় ঘুম থেকে উঠি, সেদিন আমার আর ওয়ার্কআউট করাই হয় না। সেদিন আমি সারাদিন অনেক বেশি আনপ্রোডাক্টিভ ফিল করি, আমার কাজগুলো ঠিক মতো কমপ্লিট হয় না, টু ডু লিস্টের অনেকগুলো কাজে আমি স্কিপ করে যাই। আমার মনে হয় আমি একা না, তুমি নিজেও যদি একটু প্রত্যেকদিন আগে আগে ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করো, তাহলে তুমি তোমার লাইফে অনেক বেশি চেঞ্জেস দেখতে পারবে। এন্ড আই নো এটা হুট করে হবে না, যে 10টার সময় ডেইলি এখন ঘুম থেকে উঠো, সে কালকে থেকে 7টার সময় ঘুম থেকে উঠতে পারবে না। সো ট্রাই করো হাফ এন আওয়ার বা 1 ঘন্টা করে তোমার রুটিনটা আগানোর। তুমি যদি এখন 10টার সময় ঘুম থেকে উঠে থাকো, তাহলে ট্রাই করো কালকে থেকে 9:30টার সময় ঘুম থেকে ওঠার, দেন 9টার সময় ঘুম থেকে ওঠার। এভাবে আস্তে 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 তুমি ট্রাই করো 7টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে ওঠার এন্ড তোমার জন্য একটা প্রপার মর্নিং রুটিন সেট করার।
টু ডু লিস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি অনেক টু ডু লিস্ট মেনটেন করি, এটা তোমরা সবাই অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো। বাট টু ডু লিস্টের সাথে তুমি যদি একটা টাইম ব্লকিং অ্যাড করো তাহলে এটা আরো বেশি হেল্পফুল হয়। আমি জাস্ট নর্মালি টু ডু লিস্ট বানিয়ে যেতাম 1 2 3 4 দিয়ে আমার কি কি টাস্ক করতে হবে সারা দিনে সেগুলো। বাট এখন আমি ট্রাই করি টু ডু লিস্টের সাথে একটা টাইম ব্লক অ্যাড করার। দ্যাট মিনস সকাল 8টা থেকে 9টার মধ্যে আমার ওয়ার্কআউট হবে, 9টা থেকে 10টার মধ্যে আমার মর্নিং রুটিন হবে, 10টা থেকে 11টা পর্যন্ত আমি একটা স্কিল বিল্ড আপ করার পিছনে টাইম দিব, 11টা থেকে 12টা পর্যন্ত আমি আমার বিজনেসের পিছনে টাইম দিব। সো বেসিক্যালি এখন আমার প্রত্যেকটা কাজ একটা টাইম ব্লকের মধ্যে থাকে, যাতে করে আমার জন্য ওই টু ডু লিস্টটা মেনটেন করা আরো বেশি ইজি হয়ে যায়। আমি যখন প্রপার টাইম ব্লকিং ছাড়া একটা টু ডু লিস্ট মেনটেন করি তখন প্রত্যেকটা কাজ শেষ করতে করতে আমার সারা দিন পার হয়ে যায়। মাঝে মাঝে সকালের কাজ আমি সন্ধ্যায় করি, সন্ধ্যার কাজ রাতে করি, কাজ আমার জাস্ট টু ডু লিস্টটাই তো কমপ্লিট করতে হবে, রাইট? বাট এটা মোটেও একটা প্রোডাক্টিভ ওয়ে না টু ডু লিস্ট কমপ্লিট করা। যখন আমি টাইম ব্লকটা ফলো করি তখন আমার দেখা যায় দিনের শুরুর দিকেই সব ইম্পর্টেন্ট কাজগুলো শেষ হয়ে যায়। তারপরে দুপুরের পর থেকে আমি রিল্যাক্স করতে পারি, রেস্ট করতে পারি, আমার কোনো হবি ফলো করতে পারি, যেমন এই ইউটিউব ভিডিওটা ফিল্ম করা। এতে করে না আমি সারাদিন স্ট্রেসড আর বার্ডেন ফিল করি না। আমার মনে হয় না যে আমি সারাদিনই কাজ করছি, কারণ আমার রেস্ট পিরিয়ডও আছে, আমি আমার হবির পিছনেও টাইম দিচ্ছি। সো এই জন্য আমার মনে হয় টু ডু লিস্টের সাথে টাইম ব্লকিংটা অনেক বেশি হেল্পফুল। ইনভেস্ট ইন ইউর সেলফ। আমার মনে হয় তুমি কোনো প্রপার্টি কিনে, গোল্ড কিনে ইনভেস্ট করার চেয়ে নিজের উপর ইনভেস্ট করাটা সবচেয়ে বেশি ইউজফুল। আমরা অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে গিয়ে, রেস্টুরেন্টে খেতে গিয়ে, এন্ড অনেক কিছুতেই আমরা অনেস্টলি টাকা নষ্ট করি যে জিনিসগুলো আমাদের দরকারও নাই। বাট আমরা নিজের উপরে টাকা খরচ করার সময় সবচেয়ে বেশি কিপটামি করি। কোনো একটা স্কিল শেখার জন্য যদি কেউ 1000 টাকা ডিমান্ড করে, আমরা সেই জায়গায় ফি দিতে চাই না। কোনো একটা সেলফ হেল্প বুক আমরা 150 টাকা দিয়ে কিনতে চাই না। হ্যাঁ, ইন্টারনেটে বইয়ের ফ্রি পিডিএফ আছে, অনেক ফ্রি রিসোর্সেসও আছে অনেক কোর্সের, বাট অনেস্টলি ফ্রি জিনিস অলওয়েজ আমাদের সাথে রিলেভেন্ট হয় না। আমরা স্পেসিফিক যে কোর্সটা চাচ্ছি বা যে হেল্পটা চাচ্ছি সেটা আমরা অলওয়েজ ফ্রি রিসোর্সেস থেকে পাই না। এন্ড ডিরেক্টলি একজন মেন্টরের আন্ডারে থাকলে তাকে অনেক কিছু জিজ্ঞাসা করা যায়, সে আমাদের স্ট্রেংথ এন্ড উইকনেস গুলো বুঝে আমাদেরকে ওইভাবেই গাইড করতে পারে, যেটা আমরা অনলাইন থেকে ফ্রি রিসোর্সে পাই না। কখনো যদি তোমার স্কিল বিল্ড আপের জন্য একটা কোর্স কিনতে হয়, কখনো যদি তোমার অনলাইনে একটা ওয়ার্কআউট ক্লাস জয়েন করতে হয় টাকা দিয়ে, তাহলে প্লিজ এগুলো থেকে নিজেকে রিফ্রেন করবে না। অনেক সময় অনেক জায়গায় ইনভেস্ট করলে আমাদের প্রফিট এন্ড লসের 50-50 চান্সেস থাকে, বাট আমার মনে হয় যখন তুমি নিজের উপর ইনভেস্ট করো তখন তোমার 100% প্রফিট হবেই, আউটকাম একদিন না একদিন আসবেই। সো 2025 এ নিজের উপর ইনভেস্ট করার হ্যাবিটটা বিল্ড আপ করো। প্রত্যেকদিন তোমার অ্যাটলিস্ট 3টা উইন থাকতে হবে। দ্যাট মিনস তুমি তোমার আইডিয়াল লাইফটা যেভাবে বিল্ড আপ করতে চাও বা ডেইলি তুমি যেই কাজগুলো করতে চাও সেখান থেকে অ্যাটলিস্ট 3টা জিনিস তোমার সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল, তুমি ডেইলি ওয়ার্কআউট করতে চাও, হেলদি ব্যালেন্স মিল খেতে চাও, তুমি স্কিল বিল্ড আপ করার পিছনে টাইম দিতে চাও, বা প্রত্যেকদিন তুমি মিনিমাম 5 ঘন্টা পড়াশোনা করতে চাও, বা প্রত্যেকদিন তুমি এমন একটা কাজ করতে চাও যেটা তোমাকে তোমার ড্রিম লাইফের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরকম অনেকগুলো টাস্ক তোমার টু ডু লিস্টে থাকতে পারে, এন্ড সবগুলো আমরা প্রত্যেকদিন ফলো করতেও পারি না, কমপ্লিটও করতে পারি না। বাট মেক শিওর অ্যাটলিস্ট 3টা জিনিস যেন তুমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারো, নিজেকে সান্ত্বনা দিতে পারো যে না, অ্যাটলিস্ট আমি এই 3টা জিনিস খুব ভালোভাবে আজকে কমপ্লিট করেছি। সো মেক শিওর যে তোমার অ্যাটলিস্ট 3টা কাজ যেন প্রত্যেকদিন খুব ভালোভাবে কমপ্লিট হয়। দ্যাট মিনস প্রত্যেকদিন যাতে তোমার মিনিমাম 3টা উইন থাকে। আজকে ভিডিওতে আমি অনেক বেসিক জিনিস নিয়ে কথা বলেছি, যেমন টাইমলি ঘুমানো, হাইড্রেশন, স্কিন কেয়ার রুটিন, মর্নিং রুটিন, টু ডু লিস্ট ফলো করা। আমার মনে হয় বেসিক জিনিসগুলো নিয়ে আমি আগের অনেক ভিডিওতেও কথা বলেছি, বাট অনেস্টলি এই বেসিক জিনিসগুলো না তোমাকে একটা ভালো লাইফস্টাইল বিল্ড আপ করতে হেল্প করে। সো এই জন্য এই টপিকগুলো আমার প্রায় সময় রিপিট করা হয়ে যায়। আই থিঙ্ক 2024 এও আমি আমার কোনো না কোনো ভিডিওতে এই হ্যাবিট গুলো বলেছি, বাট তারপরেও তোমরা এই হ্যাবিট গুলোর উপরে কাজ করতে পারোনি। 2025 ইজ ইয়োর ইয়ার। সো 2025 এ মেক শিওর যে তুমি এই হ্যাবিট গুলো বিল্ড আপ করার পিছনে প্রত্যেকদিন টাইম দিচ্ছ। আজকে ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। গুড বাই এন্ড টেক কেয়ার।